বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো শবে বরাত কি। শবে বরাত নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শবে বরাত কি? ভালো রাত্রিতে ভাগ্যলিপি, ভালো একটা রাত্রিতে পুরস্কার পাইবার রাত্রি। শরীয়ত আইনে শবে বরাত বৎসরে একবার আসে। যারা আল্লাহর তালার ইবাদত বা শরীয়ত আইন ঠিক মতো পালন করিয়াছে তাদের ভাগ্যলিপি পরিবর্তন করে দিবেন আল্লাহ। যারা সারা বৎসর আল্লাহর ইবাদত করিল না তারাও মসজিদে বসিয়া থাকে পুরস্কারের আশায়। যারা সরকারি চাকরি করে তারাও তো প্রতি মাসে বেতন তো পায়, আবার বৎসর শেষেও বোনাস পায়া থাকে। কিন্তু সারা বছর চাকরির ডিউটিও করে নাই, বোনাস পাবে তো দূরের কথা, বেতনও পাবে না। তাহলে সারা বছর যারা আল্লাহর ডিউটি করিল তারাই একমাত্র শবে বরাতে আল্লাহর দেওয়া পুরস্কার পেতে পারে। এই হলো শরীয়তের শবে বরাত। এখন মারেফতের শবে বরাত কি? যারা রাসূলের হাত মনে করে কোনো কামেল পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করিল এবং সেই পীরের দেওয়া সাধন ভোজন করিতে শুরু করিল তারাই দেখতে পারিবে একদিন। বাস্তবে শিক্ষা তো দিতেছেন, আবার ইলহামের মধ্যেও পীর সুরতে যায়া শিষ্যকে শিক্ষা দিতেছেন। এমন করিতে করিতে একদিন শিষ্য শিক্ষা নিতে নিতে শিষ্য পীরের সুরতের মাঝে স্বরূপের নিজ রাসূলকে দেখিতে পাবেন এবং এই সুরত আল্লাহর গোপন বস্তু হইতে ওই শিষ্যকে পুরস্কার করিয়া থাকেন আল্লাহ। স্বরূপের পীর সুরত রাসূল হইয়া দেখা দিয়া বলিয়া যাবে, আজ তোমার জন্য শবে বরাত, কেননা আজকে তোমার ভাগ্যলিপি পরিবর্তন হইয়া গেল। তুমি অলি আউলিয়াদের কাতারে আসিয়া যাইতেছ, আর নিজের ভাগ্য নিজেই কর্ম আমল সাধনার দ্বারাই আগাইতে হবে। আর না হয় পীর মুর্শিদ খোদা কেউ তোমাকে সহযোগিতা করিতে পারবে না। আর এই শবে বরাত সবার কপালে জোটে না। হ্যাঁ, জোটে যদি কেউ আল্লাহর পথে আগাইতে থাকে এবং মানব সেবা বেশি বেশি করে থাকে। আল্লাহ আরও বলিয়াছেন, দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় এবং গরিবদের অন্নদানে উৎসাহিত করে না। মানুষ সেবাতে আল্লাহ বেশি খুশি হন। তাহলে আমি একদিন দেখব তোমার আমার শবে বরাত হইয়া গেছেন এবং ভাগ্য পরিবর্তন হইয়া গেছে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনাগুলো নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের মাঝে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।